আপনাদের বোর্ডে একটা লেআউট করতে দেওয়া হয়েছিল, অলমোস্ট সবাই করে ফেলছেন আমি দেখছি, 3-4 জন হয়তো পিছন দিকে করতে একটু দেরি হচ্ছে। আচ্ছা, তো ইনফ্যাক্ট আমরা লেআউটের বিষয়গুলো নিয়ে আর প্র্যাকটিস করব না, আমরা এখন আস্তে আস্তে কন্টেন্টের দিকে যাব। বিকজ লেআউট তৈরি করার জন্য আমরা বেসিক্যালি টেবিলটা ইউজ করব না, আমরা ইউজ করব ডিপ বেস লেআউট। বাট তারপরও আমাদের এনভায়রনমেন্টের সাথে একটু অ্যাডাপ্ট করার জন্য আমরা একটু প্র্যাকটিস করে নিলাম আর কি বলতে পারেন। ওকে, সো আমি আবারও এইটা করার চেষ্টা করতেছি আর কি, যেটা বোর্ডে করে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এখানে দেখেন $35 না? 34. Sure. Oh, sorry. একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি নেটবিনসের। তো এখানে আমাদের ডে কত আজকে? ডে 3। সো একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 3 নামে। HTML ফাইল নিয়ে নেই। এবার আমরা এর আউটপুট নিয়ে আসি ব্রাউজারে। So this is our output এবং এখানে আমরা কোডিং প্র্যাকটিস করব। আচ্ছা, এখন যে লেআউটটা আপনাদের করতে বলা হচ্ছিল, হ্যাঁ, খুব সুন্দর একটা প্র্যাকটিস। তো টেবিল দিয়ে কোনো কাজ করার জন্য আমরা জানি প্রথমে টেবিল দিয়ে শুরু করতে হয়, টেবিল দিয়ে শেষ করতে হয়। টেবিলটাকে ভাগ করা হয় রো দিয়ে, রোকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয় টিআর, কেমন? আর রোকে ভাগ করা হয় কলাম দিয়ে, কলামকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করে থাকি টিডি। প্রত্যেকটা ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে আমরা জানি। সো টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম, টিআর দিয়ে শুরু করলাম, টিআর দিয়ে শেষ করলাম, টিডি দিয়ে শুরু করলাম, টিডি দিয়ে শেষ করলাম। বেসিক্যালি এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা টেবিল ডিফাইন করে, যার মধ্যে একটা রো এবং একটা কলাম। আমরা জানি যে কিছু ট্রিক্স যখন আমরা টেবিল দিয়ে কোনো স্ট্রাকচার তৈরি করব। এখন আমরা ছোটখাটো একটা পেজের লেআউটের মতো টেবিল দিয়ে করতে চাচ্ছি, বাট ইন ফিউচার টেবিল দিয়ে কিন্তু কখনোই লেআউট করতে হবে না। কিন্তু টেবিলের কিন্তু বহুত কাজ আছে। আপনাকে বলা হচ্ছে যে একটা ইনভয়েস তৈরি করেন, কিভাবে করবেন? টেবিল দিয়ে। আপনাকে বলা হচ্ছে যে একটা ডাটা দেখানোর জন্য একটা জায়গা রেডি করেন, কি করবেন? টেবিল দিয়ে। সো হিউজ মানে এরিয়া আছে যেখানে আপনি টেবিলের এই ট্যাগটা ইউজ করে বা টেবিলের ট্যাগের সাপোর্ট নিয়ে আপনি একটা কিছু করতে পারেন। হোয়াট এভার ইট ইজ, টেবিল দিয়ে কাজ করার জন্য আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার এর ভ্যালু বলে দিচ্ছি 1। টেবিলের একটা ওয়াইড বলে দিচ্ছি। তো আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা স্ট্যাটিক ওয়েবসাইটের ডিফল্ট মানে স্ট্যান্ডার্ড ওয়াইড হচ্ছে 980 পিক্সেল। যেহেতু আমরা সিএসএস ইউজ করতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে শুধু 980 লিখলেই হবে, পিক্সেল লিখলে মানে না লিখলেও হবে আর কি, লিখলেও প্রবলেম নাই। আর টেবিলের মধ্যে অ্যাটলিস্ট একটারও একটা কলাম থাকবেই। আর এখানে যে আমরা যে লেআউটটা দেখতে পাচ্ছি, এখানে রো আছে হচ্ছে 1 2 3 4 5টা রো। সো 5টা রো, তার মানে 5টা রো। 5টা রো মিন্স কি? মিনিমাম একটা কলাম থাকবে, তাই না? আপনারাই কিন্তু গত ক্লাসে বলছেন যে এমন কোন টেবিল সম্ভব না যেখানে কোনো রো থাকবে না, কোনো কলাম থাকবে না। আবার এমন কোনো রো সম্ভব না যেখানে কোনো কলাম থাকবে না। এটা কিন্তু আপনাদেরই কথা এবং এই কথাটা ঠিক আছে। সো আমি একটা কাজ করতে পারি, তাহলে টেবিল নিলাম, টেবিলের বর্ডার দিয়ে দিলাম, একটা ওয়াইড দিয়ে সেট করে দিলাম। এবার টেবিলের মধ্যে রো হবে কতগুলা? 3 গুণে 5টা রো হবে। হ্যাঁ, সো 5টা রো আমি দিয়ে দিচ্ছি টপাটপ।
আর প্রত্যেকটা রোতে বাই ডিফল্ট একটা করে কলাম তো থাকবেই, তাই না? সো টেবিলের মধ্যে 1 2 3 4 5 5টা রো। কেমন? এবার হাইট ম্যানেজমেন্ট করতে হয়। প্রথমে টেবিল একটা রো একটা কলাম, তারপরে টেবিলের মধ্যে বর্ডার এবং ওয়াইড, তারপরে টেবিলের মধ্যে কতগুলো রো হবে সে কয়টা রো, এবং প্রত্যেকটা রোতে বাই ডিফল্ট একটা করে কলাম। ফাইন। এখন প্রথম কলামের দেখে হাইট মনে হচ্ছে কত? 150। ওকে, নাইস। সেকেন্ড কলামের হাইট কত দেওয়া যেতে পারে? 50। সেম ভাবে থার্ড কলামের হাইট কত দিব? 300। হ্যাঁ বলেন। ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ কিতাবে তালিম হবে, সবাই বসেন, বহুত ফায়দা হবে। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হয় নাই, আজকে আশা করি হবে। হ্যাঁ, না হলে সমস্যা কি? আপনারা বস লোক ভিডিও দেখে কি করবেন বলেন তো? হ্যাঁ, এই যে আপনার পাশে কই লোকজন কই? আচ্ছা, আপনারা আসেন নাই কজন আজকে বলেন তো? আচ্ছা, তাহলে আপনারা আসছেন হচ্ছে 3 2 5 2 7 2 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 একজন আসে নাই। লাস্ট ক্লাস আসলেন, আজকে আসে নাই। বলেন তো কে? মানে আপনারাই বলেন কে আর কি? দেখেন কার পাশের লোকটা আসে নাই। কার পাশের লোকটা আসে নাই? আপনার পাশের লোক আসছে? হ্যাঁ, ধরে নিয়ে আসছি। আপনার পাশের, আপনার তো একা ছিলেন, ঠিক আছে। আপনারা দুজন কি লাস্ট ক্লাসে ছিলেন? দুজন? হ্যাঁ, অসভ্যই না? না অবশ্যই। আপনারা দুজন, এরা দুজন। এই যে আপনারা জায়গা চেঞ্জ করবেন না, ঠিক আছে? যে যেখানে বসছেন সেখানে বসবেন, কারণ আমি ট্র্যাক করে হচ্ছে জায়গা দিয়ে। ওকে, সো 2 আপনারা দুইজন। হ্যাঁ, একটা ছেলে আসে নাই। হ্যাঁ, ব্যবসা করে, চাকরি করে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছেন, ধরে ফেলছি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আচ্ছা, তো হাইট 300 বলা হচ্ছে, আর এটার হাইট বলা হচ্ছে 40। হ্যাঁ, হাইট ইজ ইকুয়াল টু 40। ওকে, সো নো প্রবলেম। আমরা এরকম একটা লেভেলে নিয়ে আসলাম। আমরা একটু রিলোড দিয়ে দেখি আউটপুট এভাবে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, সো আমরা যদি একটা ওয়েব পেজের লেআউটের মতো কনসিডার করি, তাহলে এখানে 500 দেই, এই জায়গাটা একটু বড় করে দেই। সো সামথিং লাইক দিস। এখন আমাদের কলাম ম্যানেজমেন্ট করতে হবে। প্রথম রোতে কলাম দিতে হবে কয়টা? সেকেন্ড রোতে একটা, থার্ড রোতে 1 2 3 আর একে 4। এবারে ফোর্থ রোতে 3টা, একটা ছিল আরো 2টা দিয়ে দিলাম। ওকে, আর ফিফথ রোতে কোনো ইয়া লাগবে না। ওকে, নাইস। সো আমরা এবার যদি প্রোগ্রামটা সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আউটপুট দেখতে পাচ্ছি এরকম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, তাই না? সো নাইস। এখন এটাকে কন্ট্রোল করতে হবে কিভাবে? আমরা, হ্যাঁ, টেবিলের একটা ডিফল্ট বিহেভিয়ার আছে। আমরা জানি যে রোতে সবচেয়ে বেশি সংখ্যক কলাম থাকে, মনে মনে সে সকল রোতে একই সংখ্যক কলাম আশা করে, তাই না? এখানে দেখতে পাচ্ছি থার্ড রোতে 4টা কলাম আছে। সো আউটপুট দেখে আমাদের মনে হচ্ছে যে না, সেই সকল রোতেই 4টা করে কলাম চাচ্ছে, বাট হ্যাঁ, চাইলেই তো আর হবে না নাকি? সো কল স্প্যান 3 করে দিব এখানে, রাইট? কল স্প্যান 3 করে দিচ্ছি। ইন দ্যাট কেস সেকেন্ড রোতে কল স্প্যান হবে কত? 2। কল স্প্যান 2, সরি 4। হ্যাঁ, কল স্প্যান 4 হবে। সো
এখানে কিছু হবে না। এই জায়গাটা কিভাবে করতে হবে একটু দেখে আসি। এরকম হয়ে গেছে। এখানে এই মাঝখানে কি করছে, মাঝখানে জায়গাটা পড়ছে, এইখানে থার্ড কলামে কলেসপেন 2 ইউজ করতে হবে না? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলামে কলেসপেন কত দিব? কলেসপেন 2 দিলে কি হবে? এইটার এটা এক হয়ে যাবে, তাই না? ও, এটা দিতে হবে, তাই না? হ্যাঁ, সেকেন্ড কলামে দিতে হবে, রাইট। সো এখানে দিতে হবে, কারণ আমি যদি এইটা দেই তাহলে এই দুইটাতে এক হয়ে যাবে। এইবার ঠিক আছে না? মাঝখানে দুইটাকে আমি বড় করে দিছি, আর সবার শেষেরটায় কলেসপেন 4 হবে। হ্যাঁ, কলেসপেন 4। কে বিষয়টা এরকম দেখা যাচ্ছে। আমরা টেবিলটাকে মাঝখানে নিয়ে আসতে পারি অ্যালাইন সেন্টার দিয়ে, আর হচ্ছে বর্ডারগুলো ডাবল দেখা যাচ্ছে। তার জন্য আপনারা কি ইউজ করছেন? সেল স্পেসিং। বানানটা বলেন তো। সেল স্পেসিং কত? 10 না? আচ্ছা, টেস্ট করতেছি, আপনারা ঘুমাইতেছেন নাকি? ওয়ানটা বাদ দিলে যা হয়, ওয়ানটা বাদ দিলে যা হয় আর কি, না? ওকে, নাইস। ওকে, অনেক কমপ্লেক্স কাজ করে ফেলছেন। এবার একদম সহজ একটা কাজ করব আমরা। কন্টেন্ট নিয়ে প্র্যাকটিস করব। তো কন্টেন্ট নিয়ে প্র্যাকটিস করার জন্য ছোট্ট একটা জায়গা তৈরি করে নেই। আর টেবিলের মধ্যে আর একটা ছোট্ট বিষয় আসছে, হচ্ছে নেস্টেড টেবিল। দেখেন, লাস্ট টেবিল দিয়ে কাজ করব আমরা এখন। এই ধরনের একটা কাজ করব, একদম সিম্পল। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে কলামগুলা, এই কলামগুলোর যে ওয়াইডটা আর এটার ওয়াইডটা কিন্তু সেম না, একটু ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, এই কাজটা আমরা টেবিল দিয়ে করব। এই কাজটা আমরা টেবিল দিয়ে করব। হ্যাঁ, ঝামেলা হবে না, সরানো যাবে না কিন্তু। তো এই ধরনের অ্যাবনরমাল কেস যখন আসবে তখন একটা মানে অনেকভাবেই করা যায় জিনিসটা, মানে আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, অনেকভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে নেস্টেড টেবিল ইউজ করা, টেবিলের মধ্যে টেবিল ইউজ করা, টেবিলের মধ্যে টেবিল ইউজ করা। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমাদেরকে এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে বলা হচ্ছে। কি দিয়ে? আমি লেআউট বলবো না, আমি বলবো কি স্ট্রাকচার। কি দিয়ে? টেবিল দিয়ে। কন্ডিশন হচ্ছে টেবিল দিয়ে। তো টেবিল দিয়ে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করব। ফাইন। সো প্রথমে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো করে ফেললাম। প্রথম রোতে দুইটা কলাম, দ্বিতীয় রোতে একটা কলাম, তৃতীয় রোতে দুইটা কলাম দিয়ে দিলাম। এখন আমরা সর্বোচ্চ কলাম যেহেতু 3টা, বাট এটার সাথে এটার ওয়াইড কিন্তু সমান না। আমরা জানি যে ওয়াইড গুলো কি হয়, একই কলাম বরাবর ওয়াইড গুলো সমান হয়। সো এইভাবে করতে গেলে বুঝতে পারছেন তো, হবে না, হয় না। হ্যাঁ, তাহলে এখন এটা করব কিভাবে? সো যখন এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ হবে যে না, আমাকে টেবিল দিয়ে কোনো একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, বাট কলামগুলো হবে কি, কলামগুলোর যে ওয়াইড সেটা ভিন্ন হবে। তো এই দুইটা রোতে কি কোনো, এই রো এবং এই রোতে কিন্তু কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে কোন রোতে? এই রোতে। যখন টেবিল দিয়ে কোনো কাজ করব আমরা এবং দেখব যে না, কোনো একটা রোতে কলামগুলো একটু অন্যরকম, কলামগুলোর ওয়াইড একটু ডিফারেন্ট শেপে, তো সেখানে যেটা করতে হয় বাই ডিফল্ট, সেখানে আগে একটা কলাম ধরে নিতে হয়। একটা কলাম ধরে নিতে হয়। একটা কলাম ধরে নিয়ে তারপরে সেই কলামের মধ্যে এসে আবার আরেকটা টেবিল নিয়ে
সেখানে একটা রো এবং 3টে কলাম করে দিতে, দেখবেন যে না তখন হোয়াইট গুলো বিষয় মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো একটা টেবিল নিয়ে কাজ করবেন সেই টেবিলের ক্ষেত্রে 3টে সূত্র কার্যকর হবে। এখন টেবিলের মধ্যেও টেবিল আবার আসতে পারে, তাহলে আগের টেবিলের সাথে নতুন টেবিলের কোনো ইয়ে থাকবে না। মানে আমি যদি একটা টেবিল নিলাম, ঠিক আছে, এই টেবিলের মধ্যে আমি কাজ করলাম, এই টেবিলের ক্ষেত্রে সব কাজ, এখন টেবিলের মধ্যে কোনো একটা জায়গায় আমি আমার একটা টেবিল চালিয়ে নিতে পারি, তো এই টেবিলের ক্ষেত্রে হাইট ওয়াইটটা যেভাবে কাজ করবে এটার সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না, যদিও এটা নেস্টেড। চলেন আমরা এই কাজটা করি। এই কাজটা করলেই দেখবেন আপনারা বেসিকটা করে ফেলছে। এই ধরনের যখন মানে প্রবলেম আসবে আর কি, তখন প্রথমে কি করতে হবে, এখানে আগে একটা টিটি নিতে হবে। 3টা কলাম না, এখানে নিতে হবে কয়টা? একটা। তো দেখেন আমি আর একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, এখানে আর একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, এর নাম দেওয়া হচ্ছে new html.html থাক। তো টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম, টেবিলের মধ্যে রো, রোর মধ্যে কলাম, 1 2 3 4 5টা রো, border is equal to 1, align is equal to center, সো আউটপুটটা এভাবে চলে আসছে। টেবিল, রো এবং রোর মধ্যে বাই ডিফল্ট একটা করে কলাম এবং প্রত্যেকটা কলামের মধ্যে হাইট মেনশন করে দেওয়া। মেইন টেবিলের ওয়াইড 980 অ্যালাইন করে দেওয়া হচ্ছে সেন্টারে। সরি, আউটপুটটা হচ্ছে এরকম, তাই না? ওই ব্যবসায়ীর পাশে বসছিলেন কে? আপনি? ফোন নাম্বার আছে?
তা রাখবেন কেন? হয়েছে না এতটুকুন? এখন কলাম ম্যানেজমেন্ট করতে হবে। প্রথম রোতে কলাম হবে কয়টা? 2টা। দ্বিতীয় রোতে 1টা, তৃতীয় রোতে 2টাই। তৃতীয় রোতে কলাম হবে কয়টা? কলাম লাগবে 3টা, বাট যেহেতু কলামের সাইজগুলো এলোমেলো, চতুর্থ হবে কয়টা? 1টা। চতুর্থ রোতেও 1টা, তাই না? তো এই অবস্থায় সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। এখন এখান থেকে প্রথমে আগে আমাদের একটু ঠিক করে নিতে হবে। সো প্রথম রোতে কোনো কল স্প্যান লাগবে না, 2টা কলাম আছে। দ্বিতীয় রোতে কি লাগবে? কল স্প্যান কত হবে বলেন? 2, রাইট। এবার থার্ড রোতেও, সেকেন্ড রোতে লাগবে না, কারণ এখানেও কয়টা কলাম আছে? 2টা। এবং সবার শেষেরটাও কল স্প্যান 2 দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ করে যদি ব্রাউজারে যাই, দেখেন আলহামদুলিল্লাহ যেভাবে চাচ্ছিলাম আস্তে আস্তে হচ্ছে। তো প্রথম রোর প্রথম কলামের ওয়াইডটা কত করে দিব? 150 করে দেই। প্রথম রোর প্রথম কলামের ওয়াইডটা করে দিলাম 150, যার কারণে এটা এখন ছোট হয়ে যাবে, তাই না? এটা তো ছোট হয়ে যাচ্ছে, সাথে সাথে এর যত ভাই বেড়াদার আছে সবাইকে নিয়ে ছোট হয়ে যাচ্ছে। ওকে, সামনে আগাবো। ওকে, আমরা এবার চেক করি এরকম আসছে। এখন নেস্টেড টেবিল করার জন্য আমাকে এই যে এই রোটাতে, ফোর্থ রোটাতে এখানে এসে আমাদের একটা নেস্টেড টেবিল নিতে হবে। সেখানে রো হবে 1টা, কলাম হবে 3টা, অ্যাকর্ডিং টু দিস লেআউট। এই লেআউটের জন্য বা এই লেআউট অনুযায়ী। এখন নেস্টেড টেবিলটা আমরা কোথায় দেব? একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই টেবিলের মধ্যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসতে চাই, কোনো একটা লেখা, ইমেজ, ছবি নিয়ে আসতে চাই, তাহলে কোথায় থেকে নিয়ে আসতে হয়? টেবিল ডাটার মধ্যে, মানে টেবিলের 2 কলামের মধ্যে। একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে। আমি এখানে কিছু একটা লিখলাম, সাপোজ আমি এখানে লিখলাম BITM। সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন BITM লেখাটা চলে আসছে এখানে। সো আমরা টেবিলের মধ্যে যা কিছু করব 2 কলামের মাঝখানে করব। যদি 2 কলামের মাঝখানে না করি, মনে করেন BITM লেখাটা আমি এই জায়গাটায় দিলাম,
কলাম শুরু, কলাম শেষ, কলাম শুরু, কলাম শেষ। এটা কিন্তু কোনো কলামের মধ্যে নাই, কলামের বাইরে আছে, তাই না? এবার দেখেন কোথায় চলে যায়, একদম টেবিলের বাইরে চলে যাবে। দেখেন টেবিলের বাইরে চলে গেছে। খেয়াল করছেন টেবিলের মধ্যে কি আছে? নাই কিন্তু, হ্যাঁ আচ্ছা নাই, গুড। এবার এটাকে আমরা মনে করেন 2 রোর মাঝখানে রাখি। এটাকে কিন্তু কোনো রোর মধ্যে না, এতক্ষণ রোর মধ্যে ছিল, এখন 2 রোর মাঝখানে রাখলাম। তাতে কি হয় দেখি, তারপরও কথা শুনতেছে না। এবার যে না 2 রোর মাঝখানে না, এটাকে একদম টেবিলের ইমিডিয়েট নিচে রাখি। স্টিল কোথায়? বাইরে। তার মানে এই কন্টেন্টটা একমাত্র কোথায় দিলে মাঝখানে আসবে? যা কিছু করতে হবে কোথায় করতে হবে? 2 টিডির মাঝখানে। সেটা আপনি এখানে করেন অথবা এখানে করেন অথবা এখানে করেন, যেখানেই করেন 2 টিডির মাঝখানে করতে হবে। সো আমি একটা নেস্টেড টেবিল নিব, তাহলে কোথায় নিব? 2 টিডির মাঝখানে, ভেরি সিম্পল। সো আমি 4th রোতে লাগবে না, এই রোতে লাগবে না, 1 2 3 4 নাম্বার রোতে, 4 নাম্বার রোতে এসে 2 টিডির মাঝখানে এসে আমাকে কাজ করতে হবে। ওকে, সো 2 টিডির মাঝখানে এসে আমরা টেবিল নিচ্ছি। সাইম ভাই ভালো আছেন? কি করবো বলেন? আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু করে যাই আসলে বলছেন এটা করে দিন, অডিট আসছে বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি একটু করে নিচ্ছি। ওকে, নিচে সমস্যা নেই। তো টেবিলের মধ্যে যদি আমরা নেস্টেড টেবিল নিতে চাই তাহলে কি করতে হবে? টিডির মধ্যে নিয়ে আরেকটা টেবিল নিতে হবে। এখানে একটা রো এবং 3টা কলাম, তাই না? একটা রো এবং 3টা কলাম। সো এখানেও টেবিলের মধ্যে আমাকে বর্ডার দিতে হবে যে লাইক 1, এবং এটার একটা ওয়াইড দিতে হবে। এখন এই টেবিলের ওয়াইড কত হবে? এখন ঘটনা হচ্ছে আমি এই টেবিলটা যেখানে রাখতে চাচ্ছি সেই জায়গার ওয়াইড কত? আমি টেবিলটা রাখতে যাচ্ছি এখানে, তাই না? এর ওয়াইড কত? 980। এর জন্য এই টেবিলের ওয়াইড হবে 980। হ্যাঁ, 980 থেকে 2 পিক্সেল কম, 980 দিয়ে দিই, ঠিক আছে? কারণ এই যে বর্ডার দেখতে পাচ্ছেন না, এটাকে আমরা ম্যানেজ করছি কি দিয়ে? সেল স্পেসিং দিয়ে, তাই না? বাট যখন আমরা সিএসএস করব তখন এটাকে ম্যানেজ করব আর একটা প্রপার্টি আছে সিএসএস এর একটা, ওই সেল স্পেসিং হচ্ছে একটা অ্যাট্রিবিউট HTML এর, আর সেল স্পেসিং এর পরিবর্তে আমরা সিএসএস এর একটা প্রপার্টি ইউজ করব, তার নাম হচ্ছে বর্ডার কলাপস। ঠিক আছে, বর্ডার কলাপস ইজ ইকুয়াল টু নান। এটা দিলে দেখবেন সুন্দর একটা কলাম আসবে। সো হোয়াট এভার ইট ইজ, দেখেন এরকম হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে একটা টেবিল নিচ্ছি, সো টেবিলের ওয়াইড কত হবে? আমি যেখানে রাখতে চাচ্ছি সে জায়গার যে ওয়াইড। এখন মনে করেন আপনি এখানে একটা টেবিল নেবেন কোনো কারণে, তাহলে তার ওয়াইড কত হবে? এই জায়গায় একটা টেবিল নেবেন, তার ওয়াইড কত হবে বলেন? 150। একের জায়গার ওয়াইড কত? আপনি এখানে একটা টেবিল নেবেন, নিতেই পারেন, এখানে ওয়াইড কত হবে? বাদ দিলে যা থাকে তাই। তাহলে এটা এখানে লিখে দিবেন যে 980 বিয়োগ 100 নাকি, তো মুশকিল হয়ে যাবে, তাই না? সো হ্যাঁ, এবার এর একটা হাইট দিতে হবে। হাইট দিব টিডির মধ্যে, সো এর হাইট কত হবে? সেম, আপনি যেখানে রাখতে চাচ্ছেন সে জায়গার হাইট কত? 250। তাহলে টেবিলের হাইট হবে 250, আর হাইটটা আমরা দিয়ে থাকি সাধারণত টিডির মধ্যে। ওকে, সো থিংস শুড বি লাইক দিস, এরকম একটা বিষয় চলে আসছে আর কি। সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এই যে কি হয়ে গেছে। সো এই টেবিলের কলামগুলোর সাথে, মেইন টেবিলের কলামগুলোর সাথে এই সাব টেবিলের কলামগুলোর আর কি থাকবে না, কোনো রিলেশন থাকবে না। এবার এটার হাইট ওয়াইড এটার সাথে ম্যানেজ করবে, বিষয়টা আর কি এরকম। এখন বলেন, আমাকে কোশ্চেন করেন। দুইটা আসবে, কাজ করবে, নেস্টেড টেবিলও কাজ করবে, বাট দুইটা আসবে আর কি। বাট বর্ডার কলাম দিলে ওইটা পরে আর কি। হ্যাঁ, আপনারা এটা নিয়ে টেনশন করেন না যে কলাম এতগুলো কেন আসছে। এগুলো তো আপনারা মনে করেন যে এরকম করবেন আর কালার চেঞ্জ হয়ে যাবে, ফু দিবেন আর কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাকাইবেন আর কালার চেঞ্জ হয়ে যাবে, যখন যে দৃষ্টিতে তাকাবেন সেই দৃষ্টিতে কালার হয়ে যাবে, ঠিক আছে? এভাবে চাইলে কালার লাল হয়ে যাবে, হইতেও পারে।
ওকে, হয়েছে না এটা? আচ্ছা, একটা কাজ করতে হবে। একদম পিছনে যে দুজন আছেন, আপনাদের দুজন কি ফ্রেন্ড একসাথে আসছেন? হ্যাঁ, আপনারা দুজন কি ফ্রেন্ড একসাথে আসছেন? আচ্ছা, ঠিক আছে। সেভ করেন, সেভ করে রাখি, সেভ করে ফোল্ডারের মধ্যে ফোল্ডার রাখেন, ফোল্ডার আপনার লেয়ার টেবিলের মধ্যে হিরোর কেন হাইট বানান অথবা বর্ডার বানানো বানান বলেছে। ওনার জায়গায় ভুল করছেন, মাউসের কার্সারটা রাখেন। কি বলছি, টেবিল H1 কোথায় দিচ্ছেন? কি বলছেন? এইরকম করেন তো, এখানে সেকেন্ড রোতে এরকম করেন। বাম পাশে কেন?
এখানে বুঝতে পারছেন, এখানে তো একটা রো আছে না, এখানে আপনার কয়টা যাচ্ছে, কয়টা, দুইটা, আর এখানেও দুটো, যেখানে একটা আছে সেখানে কলেজের এই রোতে কলম কয়টা আছে? 3 নম্বর দুইটা আছে না, আপনি দুইটা, তাহলে এখানে তো দেখতে পাচ্ছি একটা, হ্যাঁ ফাইন হয়ে গেছে। এখানে কোড লেখা আছে, দেখেন এখানে যেভাবে লেখা আছে সেভাবে লেখা। আপনি দেখেন করে নেবেন, আপনি দেখলেন, তারপর আমি নিচে লাল দেখলে আপনারা আগাবেন না। এখানে বাসার ভিডিও দেখছিলেন, বাসার ভিডিও দেখছিলেন, ফার্স্ট রোতে গরম লাগবে দুইটা, ঠিক আছে। সেকেন্ড রোতে কলম কয়টা লাগবে? একটা। থার্ড রোতে কলম কয়টা লাগবে? একটা, কেন তখন 10 লাগবে। তাহলে যে ফার্স্ট রো শিফট চেপে যাবেন, শিফট শিফট। আপনার কি অবস্থা দেখি, ব্রাউজার দেখি। একদম পিছনে আপনার হচ্ছে
এই আপনারা একজন উঠেন, একজন উঠে একদম পিছনে যান, ওই আপনি হেল্প করেন স্যার। ওনাকে এটা করে দিয়ে বুঝে দিয়ে আসবেন স্যার। এটা আসছে মানে এটা কি করতে হবে, এটার হোয়াইট কমানো লাগবে, হোয়াইট কমানো। এই আপনি ওঠেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হাইটটা হোয়াইট কমাবেন কোনটায়? হ্যাঁ, ফার্স্ট ফ্লোর ফার্স্ট কলাম। আপনার নাম কি? সীমা। ওর সাথে আপনার ভাইয়ের হেল্প করেন। আপনার প্রবলেম আছে? হ্যাঁ বলুন। হাসপাতালে হোয়াইট মোম হাসপাতালে হোয়াইট মোম
Gracias.
টেনশন করেন না, ওটা হচ্ছে নকল ইবাদত। আগে ফরজ ইবাদত করেন, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, তারপরে নফল। বর্ডার হলো নফল। বিশাল ঝামেলা করে বানাইছে। আচ্ছা, একটু আমার সামনে চলে আসেন মিস্টার আরিফ। স্যার ভিডিওটা অন করে দিলাম। ইয়েস স্যার। বাসা কোথায়? গাজীপুর। কয়টার সময় আসেন? 8:30টায় এখানে? ভেরি নাইস। কতদিন আসতে পারবেন এভাবে?
36টা ক্লাস। কিভাবে আপনি কনফার্ম করছেন? ক্লাস শুরু হয় 9:30টায়, 2 ঘন্টা আপনি কি করেন? 2 ঘন্টা আসলে আমি এখানে এসে ওয়েট করি, আর 2 ঘন্টা আগে আসলে রাস্তা জ্যাম হতে পারে যখন কি করেন এখানে বসে? আপনি কি করেন? এই ল্যাব তো বন্ধ থাকে। জি, আমি তো বাইরে ঘোরাফেরা করি। ঘোরাফেরা করেন? ল্যাপটপ নেই? ল্যাপটপ আছে, বাসায় নিয়ে আসি। নিয়ে আসেন। স্মার্টফোন নেই? ফোন নিয়ে আসি না, বাসায় রেখে আসি। ফোনও রেখে আসেন? ছোটটা নিয়ে আসি, ফোন নিয়ে আসি না। বাট এই যে টাইম যে আপনি 4 ঘন্টা নষ্ট করেন, খারাপ লাগে না? না, ভেরি ব্যাড। টাইম আপনারা নষ্ট করছেন, খারাপ লাগছে না, তার মানে বুঝতে পারছেন আপনারা কোথায় যাচ্ছেন? বুঝতে পেরেছি? এই টাইমটা একটু ক্যালকুলেট করে দেখবেন যে কতগুলো ঘন্টা আপনি অলরেডি নষ্ট করে ফেলেছেন। এটা আপনিই বলছেন নষ্ট করছেন, আমি বলি নাই, তাই না? হিসেব করে দেখবেন কতক্ষণ আপনারা কাজ করেন আর কত সময় আপনারা নষ্ট করেন। যদি 25%ও কাজে লাগানো যায়, আফটার 3 মান্থ আপনাদের হাতে জব থাকবে। আদারওয়াইজ আবার আগের অবস্থায় ফেরত যাবেন, যা আপনি 1 সপ্তাহ আগে করতেন। আমি বুঝতে পেরেছি? ওকে, সিআরের সাথে আমার যোগাযোগ আরো পরে হবে, হিডেনে হবে, রাত্রে হবে, সকালে হবে, তাই না? আরো কারো সাথে আমি পার্সোনালি যোগাযোগ করব। এটা আমার দায়িত্ব যে ক্লাস কিভাবে চলছে ট্রেনার আমাকে বলবে, রাইট? আমিও আপনাদের কাছ থেকে শুনব কি হচ্ছে না হচ্ছে, আপনাদের দাবি দেওয়া কি হলে ভালো হয়, আরেকটু ভালো কিভাবে করা যায়। আমাদের চেষ্টা অলওয়েজ থাকে 100% দেওয়ার। আই হোপ লাস্ট 2 ক্লাস এবং আজকে ক্লাসের অর্ধেকটা পর্যন্ত যতটুকু হয়েছে, এতটুকুতে কিছুটা বোঝার কথা যে না আমরা কোন অ্যাপ্রোচে যেতে চাচ্ছি। সাপোর্ট চাচ্ছি যাতে আপনারা 100% সাপোর্ট আপনারা দেবেন এবং আমরাও আপনাদের সেটা রিটার্ন করার চেষ্টা করি বা করতে পারি। ক্লিয়ার? রেসপন্স ভালো, এটা আমি শুনেছি। হাবিব বলেছে আপনাদের রেসপন্স ভালো এবং এটা শেষ দিন পর্যন্ত আমি দেখতে চাচ্ছি। আমি খুবই অ্যালার্ট। 7:30টায় আসি, আফটার 2 উইকস এসে দেখবো সে নাই, 11:30টাতেও নাই। আমি বলতে পারছি এটাকে ধরে রাখা কঠিন বাট ডিফিকাল্ট কোনো কিছু না, যদি আপনি এই কাজটাকে আপনার জন্য হাইয়েস্ট প্রায়োরিটিতে রাখেন। আপনার যদি হাইয়েস্ট প্রায়োরিটি থাকে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, তখন কিন্তু একটা ফোন কলে আপনার ওই ক্লাস থেকে কি করে দেবে? স্টপ করে দেবে, কারণ এটা আপনার পরের প্রায়োরিটিতে আছে। ঘুরতে যাওয়া, এখন সিজন চলছে কক্সবাজার, রাইট? বুঝাতে পেরেছি? আগামী 6 মাস সব ভুলে যান। কিছুক্ষণ আগে 3 মাস বললো, এখন 6 মাস বলছে। আরো ডালপালা গজাবে। আস্তে আস্তে বলি আমরা, শেখানোটাও হয় আস্তে আস্তে, খুব স্লোলি স্টার্ট হয়েছে। ভেরি বেসিক বিষয়গুলো দিয়ে আমরা শুরু করেছি এবং আস্তে আস্তে করে আমরা প্রসিড করব সামনের দিকে। আর তখন দেখবেন যেন আপনারাও খুব সুন্দর করে ধরতে পারছেন। লাস্ট ডে পর্যন্ত যারা থাকবে তাদের জন্য একটা একটা করে ওয়েব পেজ আমরা গিফট দিব, আর ওই গিফটটা আপনারা নিজেরাই তৈরি করবেন, নিজেদের গিফট। বাট লাস্ট ডে পর্যন্ত আমাদের থাকতে হবে। আমি এই জায়গায় বসে থাকবো, আপনারা সামনে এসে কথা বলবেন, রাইট? ক্লাস নাম্বার 34 আজকে থেকে ডিক্লেয়ার হচ্ছে। বলতে যেন না পারেন যে আমাদের প্রজেক্ট ডিক্লেয়ার হয় নাই। মাঝখানেও আরেকটা প্রেজেন্টেশন আছে, রাইট? ওকে, সো আমরা যতটা অ্যাংশাসলি কোর্সটা স্টার্ট করেছি, তার চেয়ে বেশি অ্যাংশাস থাকবো নেক্সট ক্লাসগুলোতে, মানে এখান থেকে আমরা আউটকাম বের করতে পারি। আপনাদের মূল্যবান সময়ে প্রায় 260 ঘন্টা আমরা নিয়ে নিচ্ছি ক্লাস এবং যাতায়াতে, রাইট?
চিন্তা ভাবনাতেও আরো ধরেন 200 ঘন্টা খেয়ে নিলাম, বোঝা যাচ্ছে? 450 ঘন্টা শেষ। আমরা বাঁচি কতদিন? only 25,500 hours, যেটা আমাদের গড় আয়ু 72 বছর। তার মধ্যে 500 ঘন্টা একটু বোঝেন, ভেরি ইম্পর্টেন্ট, তাই কিনা? একটু সতর্ক থাকি আমরা। যে সময়টা আমি ইনভেস্ট করছি এটা যদি কাজে না লাগে আমার তো পুরোই লস। এটা যদি কেউ মনে না করে আমার লস, তার জন্য আমার আর কিছুই বলার নেই, তাই না? একটা ডিফিকাল্টিজ আছে এখানে, যে টাকা তো দিতেই হয় নাই, পরে আবার টাকা দেবেও বলেছে, তাই কিনা? তাই না? ট্রেনিং মানেই টাকা, তাই তো? এটাই তো আমরা জানি যে ট্রেনিং করতে যাব, টাকা দিতে হবে, ক্লাস হোক আর নাই হোক, মাঝপথে শেষ, প্রজেক্ট কমপ্লিট, রাইট? এখানে আমরা 2টো ক্লাস বেশি করাবো, একটা ক্লাসও কম করাবো না। আমরা বুঝতে পেরেছি? টাকাও নিচ্ছি না, এটাও বলছি 80% উপস্থিত থাকলে 9,000 টাকা দিব, স্মার্টফোনের টাকা। সুন্দর মোবাইল হয়, তাই না? এখন প্ল্যান করলে হবে না, চিন্তা করবেন মিনিমাম 7 মান্থ এখান থেকে, এই যে ওই 9,000 টাকা পাবেন, রাইট? সো কোর্স শেষ হওয়ারও 3 থেকে 4 মাস পরে আপনার মোবাইল অ্যাকাউন্টে টাকাটা আসবে, রাইট? আপনারা যেন ফ্রাস্ট্রেটেড না হন, আমাদের যেন গালিগালাজ না করেন, এই কারণে আগে থেকে ক্লিয়ার করে নিচ্ছি যে টাকাটা আপনারা কখন পাবেন। কোর্স শেষ হওয়ার পরেও আরো 3 মাস বা 4 মাস ওয়েট করতে হতে পারে। এটা লেন্দি প্রসেস, গভর্নমেন্টের প্রসেস। গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে, তাই না? কত বড় সম্মানের, সরকার আমাকে টাকা দিচ্ছে, ক্লিয়ার? ওকে, সো ঠিক তাদেরকেই দেওয়া হবে যারা লাস্ট ডে পর্যন্ত থাকবে। ওই শীটটাতে সিগনেচার আমরা দুজনই করব, হাবিব এবং আমি। লাস্ট ডেতে যাদের পাবো তাদের নামই ওই শীটগুলোতে থাকবে। বলতে পারেন মাঝখানে যদি কেউ ক্লাস না করে লাস্ট ডেতে আসে, তারা আসবে না, সে সাহসটা পাবে না। সে সাহসটার জন্য এখানে এসে দাঁড়িয়ে কথা বলার জন্য তাকে রেগুলার হতে হবে। ইরেগুলার কেউ এই জায়গায় এসে দাঁড়িয়ে সাহস করে কোনো কিছু বলতে পারবে না, ক্লিয়ার? ওকে, তো কেন আপনারা বিআইটিএম এ কোর্স করতে এসেছেন বলেন, কে বলবে? ভালো কিছু শেখার জন্য। ভালো কিছু শেখার জন্য। কে বলেছে বিআইটিএম ভালো শেখায়? শুনেছি। শুনেছেন? কার কাছ থেকে শুনেছেন? ফ্রেন্ডস, টিচারও বলেছে? হ্যাঁ। ওকে, কজন বলেছেন? প্রায় 10-12 জন। 10-12 জন। একজনকে 10-12 জন বলেছে। এমন কেউ আছেন যে আপনি কারো কাছ থেকে শুনেন নাই, তারপরে আপনি বিআইটিএম এ এসেছেন? কে? কেউ নেই, শুনেই এসেছেন। ভেরি ব্যাড। বসুন। ঠিক আছে, তারা সবাই কি বলেছে? ভালো বলেছে, ভালো শেখানো হয়। আমরা চেষ্টা করছি, আমরা এখনো ভালো শেখাতে পারছি না, আমাদের মন মতো হচ্ছে না, রাইট? আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি, বাট অনেক জায়গায় হাত পাটা বাঁধা আছে। চেষ্টা করলে আমরা পারবো না। আপনাদের ডিমান্ড ক্রিয়েট হওয়া শুরু হবে আফটার 20 সেশন। তখন আপনারা আপনাদের ডিমান্ডগুলো করতে থাকবেন, এবং ওটাকেই আমরা বলছি আমাদের নেগেটিভ পয়েন্টস। হয়তো আমরা এই কোয়ার্টারেও ওই একই কথা শুনবো, যা লাস্ট কোয়ার্টারের ছেলে পেলে লাস্ট সেশনের দিকে এসে আমাদের
বলে গেছে। ওই জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করতে হবে। এখন আপনারাই বলবেন আমি আগে থেকে কিছুই বলবো না, ওইগুলোই আমাদের ড্রব্যাক, যা ইমপ্রুভ করলে হয়তো আরো বেটার সার্ভিস আমরা দিতে পারি। ক্লিয়ার? ওকে, সো ট্রেনারের মতো করে ক্লাস নেবে, রাইট? আপনারা আপনাদের মতো করে তাদের কাছ থেকে আদায় করে নেবেন। ট্রেনার স্টাইলে থাকবে, তার ফ্লোটা নষ্ট করা উচিত না, বাট এটাও করা উচিত না যে ট্রেনার তার মতো করে কোনো একটা টপিক শেষ করে যাচ্ছে, আমার কোনো ইনপুট সেখানে নেই। আমার কোনো কোশ্চিন যদি থাকে সেটা রেইজ করতে হবে, আরো বেটার কিছু শিখতে চাইলে সেটা শেখার জন্য আকুতি করতে হবে, তাই নো দাবি করতে হবে যে আমাকে এটা শেখান, আমি শিখতে চাচ্ছি। এটা দায়িত্বের মধ্যে পড়বে কার? ট্রেনারের, রাইট? ক্লিয়ার মেসেজ হচ্ছে কোন টপিক যখন আলোচনায় আসবে ওটা সম্পর্কে আপনাদের স্টাডি করতে হবে। বাসায় যখন স্টাডি করবেন কোশ্চিন রেজ হবে, নতুন নতুন বিষয় শেখার আগ্রহ চলে আসবে এবং ট্রেনারকে ওই বিষয়টা বললে ডেফিনেটলি সে ক্লারিফাই করবে। আপনারা যদি চুপচাপ শিখতে থাকেন সুবোধ বালকের মতো, ট্রেনার কিন্তু ভেরি স্মার্ট, যে সুন্দর করে সব শেষ করে যাবে, রাইট? মাঝে কি পেলাম আর কি পেলাম না এটাই আপনারা বুঝতে পারবেন না। এটা বোঝাতে পেরেছি? রেসপন্সিভ হতে হবে, শেখার আগ্রহটা দেখাতে হবে। আপনি একটু খেয়াল করে হয়তো দেখে